যদি গোটা পৃথিবীতে একজন মানুষকে হেদায়েতের দায়িত্ব দেওয়া হতো, আমার অন্তর বলে এই দায়িত্ব আল্লাহ তাআলা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতেন। আর যদি আল্লাহ বলতেন, হাবিব হেদায়েতের পাওয়ার দিলাম, তবে এটা আপনি একজনের ব্যাপারে প্রয়োগ করতে পারবেন, আমার দিল বলে তাহলে তিনি যেই একজনের জন্য এই ক্ষমতা প্রয়োগ করতেন তিনি হলেন তার চাচা আবু তালেব। আবু তালেবের জন্য তিনি কমপক্ষে এই পাওয়ার খাটাইতেন, কিন্তু আবু তালেব তারও হেদায়েত নসিব হয় নাই। আবু তালেব নবীজির বয়স যখন 8 বছর, আমার আপনার নবীজির অভিভাবক আবু তালেব 8 বছর থেকে নিয়ে 50 বছর পর্যন্ত, নবুয়তির আগে 32, পরে 10, 42টা বছর নবীজির মাথার উপরে ছায়ার মতো আবু তালেব সব সময় ছায়ার মতো থাকছে নবীজির সাথে। নবীজির নবুয়তির পর কাফেরদের কত জুলুম, অত্যাচার, নিপীড়ন, বিরোধিতা, আবু তালেব আমার আপনার নবীজির সামনে কাফেরদের থেকে আড়াল হয়ে দাঁড়িয়ে গেছেন। সীসা ঢালা প্রাচীরের মতো আবু তালেব কত মোহাব্বত করেন নবীকে, নবীজিও মোহাব্বত করতেন তার চাচাকে। এই চাচা যখন জীবনের অন্তিম সময়, বোঝা যায় আর বেশি সময় তিনি দুনিয়ায় থাকবেন না, চাচার মাথার কাছে গিয়ে আমার আপনার নবী বলেন, ও চাচা, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি বিষয়ের জন্য কিয়ামতে আল্লাহর কাছে আপনার জন্য আমি সুপারিশ করব। শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কতটুকু ফ্যাসিলিটি দেওয়ার কথা বলছে বলেন তো। দুনিয়াতে যদি কেউ চিন্তা করে অন্য ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করবে, ওই ব্যক্তি যদি একাগ্রতা, একনিষ্ঠতার সাথে শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি না বলে, স্বীকৃতি না দেয়, বলেন তো ওই ব্যক্তি ইমানদার বলে গণ্য হবে নাকি? সেই ব্যক্তি ইমানদার বলে গণ্য হবে না। তবে তিনি চাচার ব্যাপারে বলতেছেন, চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি বিষয়ের জন্য কিয়ামতে আল্লাহর কাছে আমি আপনার জন্য সুপারিশ করব। ঐতিহাসিকেরা বলে আবু তালেবের চেহারার ভিতরে ছাপ যে এই বুঝি সে কালিমা পাঠ করে। কারণ যখন কোনো মানুষ কোনো কথা বলবে, বলে কথা বলার আগে ওই কথার প্রভাব ছাপ তার চেহারার মধ্যে দেখা যায়। যদি কোনো ধরনের ছলচাতুরি না থাকে, স্বাভাবিক অবস্থা যদি থাকে, তাহলে কোনো কথা বলার আগে এই কথার ছাপ তার চেহারার মধ্যে দেখা যায়। অনেক সময় এক বন্ধুর আর এক বন্ধুর সাথে যখন দেখা হয়, তখন বন্ধুর চেহারা দেখেই বুঝতে পারে বন্ধু চিন্তিত, কপাল গোছানো, কিছু বলে নাই, কিন্তু বন্ধু কি বলে, এই বন্ধু কি চিন্তা করতেছ, তোমাকে চিন্তিত চিন্তিত মনে হচ্ছে। আবার যখন কোনো ব্যক্তি চেহারার মধ্যে রাগান্বিত ছাপ, বোঝা যায় এরপরে তিনি যেই কথাটা বলবেন সেটা গরম কথা। আবার অনেক সময় অনেকের চেহারা হাস্য উজ্জ্বল দেখা যায়, বোঝা যায় এখন তিনি যেই কথা বলবেন সেটা একটি আনন্দের কথা। আবু তালেবের চেহারার মধ্যে ছাপ, এই বুঝি তিনি বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেব বয়োবৃদ্ধ, গোত্রপতি, নেতা। ওনার মৃত্যুর সময় মক্কার কুরাইশ বড় বড় নেতারা ওনার কাছে আসছে। যখন এই অবস্থা, আবু জেহেল, উতবা, সাইবা দৌড় দিয়ে আবু তালেবের কাছে গিয়ে বলে, খবরদার খবরদার, আপনি মরার আগে বাপ দাদার ধর্ম ত্যাগ করবেন না, ধর্ম ত্যাগী হবেন না, বাপ দাদার ধর্মে চুনকালি দিবেন না। এখন আপনাকে সবাই বীর পুরুষ বলে, সুপুরুষ বলে। আপনি যদি মৃত্যুর আগে বাপ দাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের নতুন ধর্মে দীক্ষিত হয়ে যান, তাহলে আপনাকে সবাই কাপুরুষ বলবে। খবরদার এমনটা করবেন না, নসিব বড় খারাপ, কালিমা নসিব হলো না। আবু তালেব ইন্তেকাল করলো। নবীজিও জানে
আমি আমার চাচাকে যত ভালোবাসি না কেন, আমার চাচা আমাকে যত ভালোবাসুক না কেন, এই ভালোবাসা তাকে জাহান্নাম থেকে, অনন্তকালের শাস্তি থেকে তাকে বাঁচাতে পারবে না। নবীজি চাচার হেদায়েতের জন্য কম চেষ্টা করেন নাই। নবীজির অন্তর বড় কষ্ট, মায়া, অন্তরে বড় চিন্তা, আহারে কি হলো। আর আল্লাহ তাআলা জানায় দেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, আপনি যাকে ভালোবাসেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে মোহাব্বত করেন, ভালোবাসেন, আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তিনি তাকে হেদায়েত দেন। তাহলে হেদায়েতের ক্ষমতা আমার আপনার নবীরও নাই, হেদায়েতের ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা। তাহলে আমি আপনি আমার আপনার সন্তানকে দ্বীনের উপরে চালানোর চেষ্টা করতে পারি, পদ্ধতি প্রয়োগ করতে পারি, সর্বোচ্চ মেহনত করতে পারি, কিন্তু সে দিনদার হবে কিনা, দ্বীনের উপরে চলবে কিনা, এটার নিয়ন্ত্রণের ক্ষমতা আমার আপনার নাই। আমি আপনি কি পারি, তাকে রাস্তা চিনিয়ে দিতে পারি, এই রাস্তায় চললে কি ফলাফল এটা জানিয়ে দিতে পারি, কিন্তু তার হাঁটা আমি হেঁটে দিতে পারবো না, তার নামাজ আমি পড়ে দিতে পারবো না, তার রোজা আমি রেখে দিতে পারবো না। তাহলে মূল বিষয়টা কি? আল্লাহর নির্দেশ যে তুমি তোমার অধীনস্থ যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করো। এখন এই চেষ্টার নামই সন্তানকে দ্বীনের উপরে গড়ে তোলা, সন্তানের তারবিয়াত, প্রতিপালন। আধুনিক পরিভাষায় আমরা যেটাকে বলি প্যারেন্টিং। আপনারা শহরের মানুষ, সচেতন মানুষ, অনেক সময় অনলাইনে প্যারেন্টিং কোর্স হয়। অনলাইনে 30 দিনের কোর্স, প্রতিদিন 1 ঘন্টা, কোর্স ফি 30,000 টাকা। অনলাইনে প্যারেন্টিং কোর্স হয়, সন্তান প্রতিপালনের পদ্ধতি শেখানো হয়। কিন্তু ইসলাম তো কমপ্লিট কোড অফ লাইফ। মানব জীবনের এমন কোনো দিক নাই যেই বিষয়টার সমাধান ইসলামে নাই। ইসলাম সব বিষয়ের মধ্যে এটাও শিক্ষা দিয়েছে সন্তানকে কিভাবে গড়ে তুলতে হবে। এজন্য সন্তান প্রতিপালন পদ্ধতি ইসলাম শিখিয়ে দিয়েছে এবং আবশ্যকীয় করে দিয়েছে। পরের কথা হলো, এই সন্তানের তারবিয়াত শুরু হবে কখন থেকে? সাধারণ ধারণা, জেনারেল ধারণা। সন্তান যখন বড় হবে, বুঝতে শিখবে, তখন থেকে সন্তানের তারবিয়াত শুরু হবে। কিন্তু ইসলাম জানিয়ে দেয়, না না, সন্তান তারবিয়াত এটা চলমান এক প্রক্রিয়া। এটা সন্তান দুনিয়ায় অনেক আসার আগেই শুরু হয়ে যায়। সন্তান আসার পরে সন্তানের দ্বীনি তারবিয়াত শুরু হবে না, বরং সন্তান দুনিয়ায় আসার অনেক আগ থেকেই এই তারবিয়াত শুরু হয়ে যায়। যেমন সম্মিলিত ইমাম ও উলামা পরিষদের আজকের এই ইসলামী মহাসম্মেলন 2 দিন ব্যাপী। এখানে সময়টা লেখা কখন? প্রত্যহ বাদ আসর, প্রত্যেক দিন বাদ আসর থেকে শুরু হবে। আজকের আয়োজন বাদ আসর থেকে শুরু হয়েছে। পোস্টারে লেখা 18-19 ডিসেম্বর 2025 বৃহস্পতি ও শুক্রবার প্রতিদিন বাদ আসর থেকে প্রোগ্রাম শুরু। তাহলে মূল প্রোগ্রাম শুরু বাদ আসর থেকে। আসর থেকে নিয়ে হয়তো 11টা মধ্যরাত পর্যন্ত প্রোগ্রাম চলবে, হয়তো 5 ঘন্টা বা 6 ঘন্টার প্রোগ্রাম চলবে দৈনিক। এখন প্রোগ্রাম শুরু আসর থেকে। এই কথা চিন্তা করে যদি আমার মাইকওয়ালা ভাইয়েরা সুন্দর মতো এই মাঠে এসে আসরের সময় ট্রাক ভরে ওনাদের সব জিনিস নিয়ে আসতেন, এত সুন্দর প্যান্ডেল যারা বানিয়েছেন, ওনারা দেখলেন 18 তারিখ বাদ আসর থেকে শুরু, তাইলে বাঁশ, খুঁটি, সামিয়ানা যা আছে এগুলো নিয়ে আমরা ময়দানে আসরের নামাজ পড়ব। যদি ওনারা আসরের সময় আসতেন, বলুন তো এই আয়োজন আজকে নয় কালকেও শুরু করা কঠিন হয়ে যেত, ঠিক কিনা বলেন? মূল আয়োজন প্রত্যেক দিন 6 ঘন্টার।
কিন্তু এই 6 ঘন্টা 2 দিনের 12 ঘন্টার মূল আয়োজনকে সুন্দর এবং সফল করার জন্য 6 ঘন্টার প্রস্তুতি নয়, বরং 6 মাস 1 বছরের প্রস্তুতি দরকার হয়েছে। ঠিক কিনা? তার মানে কোনো জিনিস যদি সুন্দর করতে হয় এর প্রস্তুতি আগের থেকে নিতে হয়। এখন আমরা যদি সন্তানদেরকে দ্বীনের উপরে গড়ে তুলতে চাই, উত্তম আখলাকের উপরে গড়ে তুলতে চাই, বলে সন্তান হওয়ার আগ থেকেই প্রস্তুতি নিতে হবে। আর সন্তান বিবাহের যত উদ্দেশ্য আছে এর মধ্যে একটি হলো নেক সন্তান। এজন্য নেক সন্তান যদি চাই, তাহলে নেক সন্তানের প্রস্তুতি আমাকে আপনাকে অনেক আগ থেকে নিতে হবে। কারণ শুধু সন্তান শান্তি দিতে পারে না যদি সে বদকার হয়। আমি শুরুতেই বলেছি, একজনের 1000 কোটি টাকা আছে, সন্তানও আছে, কিন্তু বদকার হওয়ার কারণে শান্তি নাই। আরেকজনের জাগতিক আসবাব সম্পদ নাই, কিন্তু সন্তান নেককার। এই নেককার সন্তান তার আত্মার প্রশান্তি দেওয়ার অন্যতম কারণ। তাহলে সন্তান তারবিয়াতের শুরু সন্তান দুনিয়ায় আসার অনেক আগ থেকে শুরু হয়। বলে এই তারবিয়াতের শুরু তো দোয়া থেকে। একজন যুবক যে বিবাহ করে নাই, বলে সেও সন্তানের তারবিয়ত শুরু করে দেয় তার দোয়ার মাধ্যমে। সে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে বলে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সে এই যে দোয়া করে, রব আমাকে এমন স্ত্রী দেন, এমন সন্তান দেন যা আমার চক্ষু শীতলকরণের কারণ হবে। বলে এগুলো চেয়ে সে যে আল্লাহর কাছে দোয়া করে, এটা তারবিয়াতের প্রথম কাজ। এখন যদি নেক সন্তান চায়, নেক বিবি দরকার। আর নেক বিবির মাধ্যমে নেক সন্তান পাবে। দোয়ার সাথে সাথে এই দোয়ার বাস্তবায়নের জন্য তাকে চেষ্টা প্রচেষ্টা করতে হবে। তার মানে এখন সে একজন নেককার বিবি আল্লাহর কাছে চেয়েছে, এরপরে সে নেককার বিবি পাওয়ার জন্য সে চেষ্টা চালিয়ে যাবে।